একজন নেতা বলতেছে জামাত ইসলাম ক্ষমতা আসলে ওই নেতা বিষ খেয়ে মারা যাবে। ইসলাম বিষ খাওয়ার ব্যাপারে কি বলে? মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যে ব্যক্তি নিজেকে নিজে হত্যা করে তার স্থান ছিল জাহান্নামে। জামাতে ইসলাম আসবে ক্ষমতা, নাকি ওসমান কি হাদি ভাই আসবে, কি আসবে, এগুলো ফয়সালা কার? আল্লাহ। কইছে না একজনে বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছি। আপনি মেনে নেওয়ার কে? ফয়সালা তো আসমানে হয় কার পরে কে নেতা হবে, ঠিক কিনা? এগুলো একটা হিংসাত্মক কথা। হিংসুকের জন্য জান্নাত হারাম। বদদোয়াটা কামাইও না। তোমারে কয়বার ডাক দিছি, এতগুলা টেলিভিশন, এখন যদি মিস করি কথাটা 1000 কোটি মানুষের সময়টা নষ্ট হবে। এখন ফুললি আমরা টেলিভিশনের মতো অনুষ্ঠানটা প্রেজেন্ট করি। আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা বলবি এটা হয়ে যাবে। আমারে 50 মিনিট সময় তো এটা অনেক কষ্টের সময়। তাদের একটা মাহফিল আয়োজন করতে 20-30 লাখ টাকা খরচ হয়। কষ্ট তো শেষ নাই তাদের। মানুষগুলো কত ভালোবাসা দিয়ে যে আসছে কিছু কথা শুনবে, তাদেরকে কষ্ট দিও না। আমরা এখানে কয় হাজার শুনবো, আজকে ফজরের আগে 20 কোটি মানুষ নেটে শুনে ফেলবে আমাদের ওয়াজটা। এই সোয়াবটা আমরা পাবো। আমিন। তোমরা ডিস্টার্ব করলে তো আমরা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই। প্রিয় বন্ধুরা, তো নবীজি মিটিং করতেছে, জিবরিল আমিন আসছে। আসি কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন রমিজ ভাইয়ের বাড়ির দিক থেকে খাদিজা ম্যাডাম আসতেছে। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। বুঝি না কিতা কইছিলি? হ্যাঁ বুঝি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করতে কি বিকেশে দিবি নাই? ঠাস করি মারিবার কথা। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। এই জগতে আম্মাজিরে আল্লাহ আল্লাহ শানু সালাম দিছে। সুবহানাল্লাহ। আবার জোরে কও। সুবহানাল্লাহ। 2 নম্বর অপশন ওয়া মিন্নি, নবী আপনি বললেন ম্যাডামকে আমি জিবরিল সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া বাশশির হা বাইতান ফিল জান্নাহ, বললেন ম্যাডামকে উত্তরা 10 নম্বর সেক্টরে লাকসাম বাইপাসের সবচেয়ে সেরা বাড়ি যেটা, এই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দিয়ে দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে দুঃখ নেই, সুখ আর সুখ। হাদিসটা কোথায় পাবেন? নম্বর 100 উঠে গেছে, 3820 নম্বর হাদিস, সহিহ আল বুখারী। আগে অনেক ওলামায়ে কেরাম আমাদেরকে 3.5 পা দিত, এখন এই সমস্ত ওয়াজ খায় না। মালিক ফ্রেমের ফেরিঘাটে টিকিট বিলায়, ঠিক কিনা? কোরআন নাকি 90,000, কয় হাজার? 30,000 জাহির হইল। ও মাগো 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30,000, 30,000 কেউ না জানে জানে নরাব বাউয়ানি হিম হো। এটি কথা। কোরআন তো আমাদের সামনে 30 পারা, 30,000 হইল কত? এটা জাল নোট। কি নোট? জাল নোট চলবো? কত বুগি যুগি 2 নম্বর ওয়াজ আমাদেরকে দিছে। নবীর দুরুদের মধ্যে পর্যন্ত জাল নোট মিশে দিছে। আরে না বিয়ানা সাফি গোয়ানা, বুঝিয়েছে আমার ভাইয়ে, স্কলাররা বসে। আরে দুরুদের ভিতরে আরে কম দিয়েছে। এরকম জাল নোট আমাদের এই এলাকা নাই রে। তো করে ভাই যা কইয়ের এটি সেভ হচ্ছে। আমি তো তোকে গ্রামের যাই, আমারে ধরিয়ে লেবি বাইফে আস হুজুর, এতে টেটে আনলাম, মাল তো কম নিল না। তুমি এই সিটারই বাস কত শিখলে আসলে। আল্লাহ রসুল আমাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়ে গেছেন, সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। এই ইসলামের এই ডকুমেন্টসের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছিলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আমি ইসলাম আমি নাজিল করেছি, মহাগ্রন্থ আল কোরআন, এগুলার হাদিস কোরআন যা আছে আমি এগুলা কিয়ামত পর্যন্ত সেভ করব। সুবহানাল্লাহ। এটার কোনো বিকৃতি নাই। এটা নবীজির কেরামত, মহাগ্রন্থ আল মুজিজা। এটা মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা। আমাদের এমন একটা ধর্ম, এটা সব কিছু ঠিক আছে, একটু বেশকম করার কোনো সুযোগ নাই। এখানে কিছু ঢুকাইতে চাইলে ধরা পড়ব। বাদশাহ আক্কা আছে শখ আর কি, কোরআনের ভিত্তিতে ওনার নাম ঢুকাই পেলায়। তা আমার মতো কিছু লোভী হুজুর আছে না, খুনিরে জান্নাতে পৌঁছাই দেয়। তো হুজুর এখন মিটিং করছে,
আচ্ছা বাদশাহ আক্কাসের নামটা কদর কোরআনে ঢুকাও। কোন দি ঢুকাইব? আগামাতা মিললে তো অরব মিল, কেমনে কি করব? হুজুরের এবার আচ্ছা কুলাজবির নাসের ভিতরে ঢুকাই দাও, হিন্দি আছে মিনাল জিন্নাত ওয়ান নাস বাদশাহ আক্কাস। তো বাদশাহ মফিজ হইল হুরা মফিজ ন এমনি শেয়ানা আছে, মুরুখ কইল বহুত বাক্কা শেয়ানা, দেশের নেতারা মফিজ ন বহুত শেয়ানা। উনি আরো কিছু এন্টিগুরু আফসারি লাইনি কিছু এরকম সিটিং হুজুরের দাওয়াত দিছে, গিয়ে আফসারি তোরে ভালো লাগে বাইরে আয়, তোর ফাটি করি না, ঠিক আছে ইরে এটা অর্থ করসা। তো আমি তো অর্থ করতেছি এই ইবলিস থেকে ফানা চাই, যে সমস্ত জিন এবং খান্নাস খারাপ সিটিং তো ফানা চাই, আর ফানা চাই বাদশাহ আক্কাস থেকে। ও বাজি বাজি দরকার নাই, আর করার তো হাল্লা আমি কাট কাড়িয়েলা ইয়ে জাল ঢুকাইবার কোনো সুযোগ আছে কাকু নাই। তো এখন এই জন্য আমি 3820 নম্বর ডকুমেন্টস সিএস নকশা দিয়ে বলতেছি, আম্মাজিরে আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, উত্তরা গুলশান বনানির বাড়ি জান্নাতের এটা লেখি দিয়ে রেখেছে, এটা ম্যাডামের বাড়ি, সুবহানাল্লাহ। অথচ আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টাই নাই। এই ওয়াজে কালকে সকালবেলা গন্ডাগোল লাগবো বাটগাঁও, আঙ্গর রমেশ বেড়ে হেদাইব, কবে হেতে তো লাকসাম থায় আফসারি ভাইয়ের বাইর লগে, আল্লাহ রমেজের বিচার করক। ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া বাটগাঁও জসিম্মা চা দোয়ানো বই জলম ফমগাঁও দোয়ানো বই বাজারক, ফজ্জার দুঃখ করবো ভাই এটি বুঝি ওয়াজ। তো বাচ্চু নাড়া কইব কি হয়েছে, শেষ তো দুনিয়া, তুই 60-70 বছর অজঞ্চত না ভাই শুনছি। আগে ওয়াজগদের মিলা ধরতো, জিগির করতো, তওবাত ইস্তিগফারিল্লাহ হড়াইতো, কত সুন্দর লাগতো। মা বোনেরা মুনাজাতের লগে পর্দার আলে কানতো, কত সুন্দর ওয়াজ। সেদিন স্যাংরা হুজুর আলেমই হেতে বেটকাই এক এক কথা কয় আফসারি, শেষ তো পৃথিবী শেষ করিয়ে লেছে। দুনগা বেড়ি আর কি হয়েছে এটা ক কে ক বাচ্চু নাটা চাও খায়, এহাকে দিয়ে তারা চাও খায় বেড়িও খায়, আর কি হয়েছে এটা কে বাচ্চু ভাই কই লাভ নাই রে, দুনিয়া শেষ। আর কি তো হয়েছে এটা ক আফসারি এতে ওয়াজ করে গেছে 11:15 রমিজ তো যা করে গেছে গ্যারামটারে, তাই হুজুর হিজ্ঞা সিস্টেমে আনছে। আর কি ওয়াজ করছি এটা ক বেড়া, এত ওয়াজ করছে নবী সাহেবের বড় ওয়াইফ মা খাদিজা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না। ইসলামের 4টা পিলারে নাই, ইসলামের 4টা পিলারে নাই। এবার বাচ্চুনারা ফমগা ভাই এটা আল্লাহর রাস্তা, আপনি এটি আপনার কভার সিগন্যাল দিয়ে ভাই আপনার জীবনে শারমিনের জামাই বানাই তুই রাই মাই আপনি কোথায় আছেন? আপনারা মনে করতেছেন বাটগাঁও, আপনি এখন সারা পৃথিবীর সামনে আছেন, কষ্ট দিয়ে না দেহটার ভিতরে। এখন যেটা কইম ডাইরেক্ট বাইরে লই যাবেন, পরে কর্তৃপক্ষ দায়ী ন। কথা ক্লিয়ার? তুই হেতাকে কথা মতো যদি মাইক চালাস এবার তুই দচ্ছ কে, এটা কালকে রাত্রেও বলছি, এই মনোহরগঞ্জে এই জীবনে কোনো ভালো মাইক পাই নাই, আর জীবনে পাই কিনা আল্লাহ জানে না। একটা ভালো মাইকের দোকান নাই। সাগরিকারও কত হাম দিছে এখন ভালো আপডেট মেশিন কেন, কারণ লাকসাম কোথায় আমাদের 2 থানায় ওয়ার্ল্ড ক্লাস মাল নাই। কতগুলো টাকাই মানুষের নিয়ে যায়, ওয়াজ শুনাইতে পারি না মনের মতো করে। দূরের আওয়াজটা 1 পয়েন্ট কমা এমুইসা সময়ে দিয়ে 50 মিনিট এখনো ওয়াজটা দুইতেই ফেললাম না। ওয়াজটা একটা হিট ক্লাসে নিয়ে আসছি, এ ফাঁকে হাতে কোঁতানি শুরু করি। তুই আই মাইক মিলে দিয়ে তুই কারো কথা শুনিস না, তুই শুধু দূরেরটা 1 পয়েন্ট কমা, বৃত্তে যা আছে 100 ঠিক আছে, আর বাড়িস না। সোল লাগছে উদ পাওয়ার অ্যাকোরেট হয়ে যাইব, দূরের গুণ হতাই লাগতো না দূর ওয়াজ। একটু পাওয়ার বাড়াই দিলে তো কাম হবে না, এটা লো ক্যাপাসিটি আছে। মেশিনের পাওয়ারের লগে ইলেকট্রিক পাওয়ার অ্যাকোরেট না হলে মেশিনে এই যে কোঁতায় বাইরে কোনো শব্দ বোঝা যায় না। এটা ক্যাপাসিটি দূরের হাতে লাইট দিয়ে কোনো লাভ হবে না। প্রিয় বন্ধুরা, তা আবার বাচ্চু ভাইয়ে বেড়ালা আদি কয় আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, এরকম সিটিং বাচ্চু নাডা এবং ফজ্জা নাডা আমাদের বাটগাঁও নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই শুনিয়া লন, এবার বুঝিয়া লন।
মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে ও ভজ্জ ভাই। মেরাজ রজনী আম্মার এন্তকালের 2 বছর পর মেরাজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে না রে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তকালের 4 বছর পর, কয় বছর? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি নাগরিক সূত্রে জামাইয়ের বাড়ি, দাদার বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা, জান্নাতুল মুআল্লা, শুই রয়েছে জান্নাতুল মুআল্লা কবরস্থানে আমার আম্মা। এই 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 10 বছর পর, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিয়া জান্নাতে টিকিট দিয়া দিছি। আসেন অনুসিদ্ধান্ত, বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমানের পরীক্ষা 100তে 100 পাওয়া লাগবে। আমলের পরীক্ষা যায় ফান না ফান ডিমা ফান, রুল নম্বর লেখেন, এমসিকিউ না দেন, রেজিস্ট্রেশন নম্বর লেখেন আর না লেখেন, আল্লাহ জাল্লা শানু পরীক্ষা নেবেন আপনার ইমানের। ইমানে যদি 100 নম্বর 100তে 100 পাওয়া লাগবে, তাহলে মহান আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। এবার আসেন ও আমার কলিজার টুকরারা, বহুদিন পর এসেছি এই এলাকায়। সূরা নহলের 106 নম্বর আয়াতে আল্লাহ কয়, পর্দার আলে আম্মাজিরা যদি কথা বোঝেন একটু কান লাগাইয়া শুনেন, অথবা নেটে চলে যাবে মনোহরগঞ্জ মিডিয়া, এই ওয়াজটা ধারণ করতেছে, পাইয়া যাইবেন। আমার প্রিয় নূর হোসেন, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। আমি আফসারির জীবনের সব ওয়াজ তার চ্যানেলে অরিজিনালভাবে আছে, আর প্রায় চ্যানেলে ওয়াজগুলা কাটা চিঁড়া করিয়া দেয়। শুধুমাত্র মনোহরগঞ্জ মিডিয়া আমার ওয়াজটা অ্যাকোরেট একদম পুরাটা দিয়া দেয়। আল্লাহ নূর হোসেনকে তুমি কবুল করো, তার বংশ থেকে বিশ্ববিখ্যাত উলিয়ে কামেল দান করো। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান এনে কুফরি করবে, আল্লাহ বলছেন তার উপরে আমি আল্লাহর গজব, তার জন্য মহাশাস্তি রয়েছে। ঈমান আনে কি করছে? কুফরি করছে, এত শেষ। ভিতরে আল্লাহ একটু কথা বলতেছে, ইল্লামান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হবে অপারগতা বশত, মুখে কুফরি বাক্য বলছে, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তঃকরণে ঈমান, তাহলে আমি তাকে মুমিন হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? বোঝেন না, আমি বুঝাই দিই। উকরিয়া মানে কি? আমারও যদি ধরেন ইন্টারপোল পুলিশে ধরি, তারপরে সাদা আঙ্গুলিটার নখটা খুলিয়ে এলে ফ্লাশ দিই, অস্ত্র টস্ত্র ব্যাগ আছে রেডি, তা আমি কইম তো স্যার নখটা টানিয়েন না, কাঁচা নখটা টান দিলে আমি 22 আপনার কি বলা লাগবে এটা কর, তুই আর আল্লাহ ক। বললাম ভাই আপনি খালি আমার আল্লাহ না, পৃথিবীর ব্যাগের আল্লাহ, যা দরকার আপনি মুখে লই যান, আমার আঙ্গুলটা টানে খুলিয়ে লাইয়েন না স্যার, ও আর মারিয়েন না। আল্লাহ কয় তুই মুখে ডরে না কই সত্রে বান্দা, কলবে তো তোর ইমান আছে, আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে কবুল করু। যদি 3য় মহাবিশ্বযুদ্ধ লেগে যায়, দুশ্মনেরও যদি আমার কাঁচা চোখটা রাইফেলের ব্যানের দিক খোঁচাইয়া খোঁচাইয়া খোলে, এই সময় যদি আমি মুখে কুফরি বাক্য বলি, আল্লাহ কয় অসুবিধা নাই, তোর কলবে যদি ইমান থাকে তাহলেও আমি তোকে ইমানদার হিসাবে কবুল করব। বেশি দাম ইমানের, বেশি দাম। সংক্ষেপে একটু কথাটা আগাইয়া দিই, যেহেতু রাত বেশি, ধৈর্য যাতে আপনাদের চ্যুতি না ঘটে। আগে হাতের মধ্যে দান চুরি হইতো, কি চুরি? অনসর আর দান চুরি করবো নি? যদি গোলার ভিতরে বড়ি দেন, এতে আঙ্গর আল্লাহ আগল বানায় যে একটা দান চুরি করতাম। এখন কিছুদিন আগে চোরারা মোবাইল চুরি করতো, এখন মোবাইলও আর চুরি করে না। এটা জিডি করলে, অনলাইন জিডি করলে মোবাইল যাতে কিনছে 1700 দেওয়া যায়। IMO নম্বর দিয়ে জিডি করলে মোবাইলের একটা সিরিয়াল নম্বর আছে, ইন্টারন্যাশনাল, বুঝছেন নি, ম্যানুফ্যাকচার নম্বর আছে। তো এখন হয়তো এটা খুলি বেশি এলান লাগবো, ফার্সে। এখন চোরারা সে হয়ে গেছে, এখন চোরারা সোনা চুরি করে, অল্প পয়সা অনেক দন, অল্প হোজা, ঠিক নি? একবারই স্বর্ণ কত? 2,20,000 টাকা। আর জোয়ান্না চুরি করে, হোরের মাইয়াগুন চুরি করে। আর আসলি চোরারা কি চুরি করে? সোনা চুরি করে। আরো কিছু চোরা আছে ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, মাল নাই। আহা কত চোরেও হাতে বক্তৃতা দিলে মনে হয় যেন কাবা শরীফ 2 রাকাত নামাজ জড়িয়েছে।
ঠিক কিনা? কত সুন্দর নুরানি চেহারা। আহা, এক একটা মাহফিলে 50 মিনিট 60 মিনিট বক্তৃতা দিত। যে মাহফিলে যেতে মাহফিলটার গজব হালা দিত। মাহফিল হলো আল্লাহর কোরআনের, শেষ করে দিত সে। আহা, মাবুদ রে, ও আরশের রব, তোমার কাছে আমরা আশ্রয় চাই। আমিন কো। এবার আসেন, ব্যাংকগুলা যে পরিমাণ টাকাগুলো নিছে, আমরা 1000 বছরে আর আগের অবস্থায় ফিরে আসবো না। আমাদেরকে শেষ করে দিছে। যে কেউ নির্বাচিত হয়ে আসুক, দেশটা আর পুনর্গঠিত করতে পারবে না, এটা লিখে রাখো। এখন আমার তো খারাপ কইবা, দালাল কইবা ক, যেহেতু আমি তোমাদের প্রিয় অভিভাবক, আমি তোমাদেরকে সিগন্যাল দেওয়া আমার উপর এটা ইমানই দায়িত্ব। দেশটা আমাদেরকে শেষ করে থুয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তো এখন চোরারা কি চুরি করে? স্বর্ণ। এই ইবলিসে চোরা, আমনের আমল, হজ, দান, সদকা কিচ্ছু চুরি করতে না। হাতের টার্গেট হলো ইমান। এবার প্রশ্ন করেন, আফসারি ভাই বলেন, আফসারি ভাই, আমার ইমান ইবলিস কত সালের, কোন মাসের, কোন দিন, কোন মিনিটের সময়, কোন সেকেন্ডে নিয়ে যাবে? এই শুনি বাড়ির চলে যাই, এই 1 মিনিটে বলে দিয়ে। আপনার আব্বা আদম সফিউল্লাহরে হাতে লুঙ্গি আনতে দেন, তোমার কারণে আমি জান্নাত খোয়াইছি, তুমি কেমনে জান্নাতে থাকো আমি চাই লই। আর তোমার ফলা মাইয়া যখন মনোরগঞ্জ আইব, এটিরও মাই শেষ করি ছাড়িয়ে। আমার আব্বা লুঙ্গিটাও আনতে পারে না। এই ইবলিস 800 কোটি মানুষের কাফের বানায় তুই রেখছে। কারো করে দিয়ে খোদাও বানা আছে, খোদার ফাঁসার ভিত্তে বাঁশ বড়ি দিয়ে, খেরের বেনি বড়ি দিয়ে খোদার না। এখানে শীতে কোলায় জ্বালায়, ইবলিসকে চালাও, হরে বল মারো রে, তোর আব্বার কারণে জান্নাতে তুই আইসি, তোরে দুনিয়াতে জ্বালাইছি, বাকি জ্বালানি তোর সামনে। এই ইবলিস কি নিয়ে যাবে? ইমান। কি নিয়ে যাবে? কোন দিন? যেদিন আপনি মারা যাবেন, এই বাটগাঁও থেকে, ফোমগাঁও থেকে 6টা স্টেশন থেকে রুডা টানি কণ্ঠনালীতে নিয়ে আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রু আসবে আপনার, আমার প্রিয় ভাষার ভাইয়ের, তখন এই চোখ দি জান্নাত, জাহান্নাম, আরশ আজিম সব সে মনোরগঞ্জ থাকি দেখবে। চোখ পুরা স্যাটেলাইট হয়ে যাবে। হায়াত আছে আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই ফাঁকে ইবলিস চোরা তো বুঝিয়ে লেব তার রেজাল্ট সিট পাইয়া গেছে। এই কবরস্থান তো তার আম্মা সুরত ধরিয়ায়, ও আব্বা তোর কষ্ট ওর কে, মা গো মরি যাই তো গো, মা সাক্ষাতুল মত চলতেছে, তুমি আরো সেঞ্চুত্তি সেঞ্চি তো মা, আমরা তো আমার মা। আব্বা লাই লাইল্লাহ পড়িচ্ছে, কি এর কলমা? বুয়া ইসলাম। ও মা, মা আপনি এটা কিতা কর? কহে মা তুই জানিস তো? কহে আমরা তো আমার মা, আমি তো তোর আগে কবর আইসি বেড়া 10 বছর 15 বছর আগে, পড়িস না। লাই লাইল্লাহ নাই, এগা কে? এগা কে? কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো। যখন ব্যক্তি কুফরি করে, তখন ইবলিস বলে আমি আল্লাহকে ভয় করি। এই শেষ সময় আফসারির দিয়ে ইমানটা লই যাইব কই? পৃথিবীর কেউ জানতো না রমেশ ভাই আল্লাহ কাটবো আর ভাষার ভাষা। আহারে আফসারি ভাই আমার গ্রামে নেছি, আহারে ভাই বুঝি মরি চলে গেল। আসলে কিন্তু আফসারি ইমান হারা। শেষ সময় আমি যদি বলবো ঠিক আছে মা আপনার যেটা বলছেন ইসলাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা এই আমার রুহটা খুলবো, ওয়ান নাজিআতে গারকা, কঠিনভাবে রুহটা টান দিব নিষ্ঠুরের মতো। তখন মুমূর্ষু লোকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা। আল্লাহ আমি তো বুঝি নাই, আমারে শেষ করে দিছি ইবলিসা, আপনি আমারে হায়াতটা দিয়া দেন। 1 সেকেন্ড হলে 1 সেকেন্ড আমি আবার কলমা পড়বো। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া বলবো বান্দা তুইও তো মানুষকে ওয়াজ করে শুনাইছিলি, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আফসারি, তুমিও তো আমার কোরআন থেকে মানুষের ওয়াজ শুনেছিলা, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড তোমাকে বেশিও দেব না, কমও দিব না। এখন তুমি ইমান তোমার শেষ হয়ে গেছে, আমার করার কি? কিন্তু আজরাইল নিষ্ঠুরের মতো রুটা নিয়ে যাবে। ওই সময়টা, ওই সেকেন্ডটা কি আপনার জন্য সহজ না কঠিন? সহজে আরো বুঝাই। আপনি বাইপাসে লাকসাম অ্যাক্সিডেন্ট করলেন,
তিসা গাড়ির তলে মাথাটা গেছে, ঠাস করি মগজ বাইরে গেছে, জিহবাটা এভাবে কাটতেছে। হায়াত আছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? তো এই সময় ইবলিসে আপনার সুরত ধরে ইমানটাতে নিবে, আপনার কত কঠিন সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আজরাইলের যখন রুনের হুজুর কলে তুই থাম, আজরাইল তুই তাইলে সালাম দিয়ে মানুষের লগে ইডি করস। হুজুর কি হইস? তুই আমার কিতা করছ রিমান্ডের রুমে হিডা কই আর রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার শুধু টাচ করছি বুকে। কাহার আজরাইল আমার কাছে মনে হচ্ছে 7টা বড় আসমান জমিন দিয়ে তুই আর কইলে চাপ দিস রে। আমার মনের গুঞ্জের মানুষটি প্যারালাইসিসের রোগী, 10টা অপারেশন, 10 বছর প্যারালাইসিসে থাকে, অর্ধেক ফসি যাব, সিজার, বিভিন্ন অপারেশন, বুড়া মানুষটির যদি তুই এক কষ্ট দেস কেমনে রে তারা ইমান রাখবো? কই আর রাসূলুল্লাহ এর চেয়ে সহজ মৌত আর নাই, সহজটাই আপনারে দিছি সিলেবাস। আল্লাহু আকবার। আরো সহজে আপনাকে বুঝাই সাকরাতুল মৌত কারে কয়। মনোহরগঞ্জে বাজারে গরু জবাই হয় কি না দেখছেন না? অর্ধেক জবাই করলে গরুটা ঘা ঘা করে কাঁদে, ফিনকি দিয়া রক্ত বাইর, হুজুর পর্যন্ত গোসল হয়ে যায় রক্তে। পেছনে সাইয়ের পেশাবের রাস্তা আর পায়খানার রাস্তা গরুটা পেশাব করে দিয়েছে, তারপরে গুজ্জদার দিয়ে তারপরে মল বের রয়ে গেছে, আহা করি, তারপরে জিহবাটা এত বড় বাইর করে দিয়ে দাঁতের তলে দিয়ে কেট করে চাপ দিয়া, তারপর তার রুডা গেছে। কথা ঠিক কিনা? এই 1 লক্ষ বলেন 1 কোটি বলেন, সব গরুর কষ্ট যদি বোতল ভরেন সাকরাতুল মউত, আর একটা মানুষের প্রাণ যাইতে তার চেয়ে বেশি কষ্ট। ওই সময় আপনি কেমন করিয়া ইমান রাখবেন? আপনি যে বাটগাঁও হাঁটেন, আজি সাহেব যে বামফাল্লো হাঁটেন, আমি 2 বার হজ করছি, দান সৎকা করি, আমার কি? আজকে আপনারা হলি কবজা আটকাইছি, ওই সময় ইবলিস আমরা সব খাই দিব। তাইলে উত্তরণের পথ কি বলেন হুজুর? বলেন হুজুর, উত্তরণের পথ কি? এই মেডিসিনটা আল্লাহ কোরআনে দিছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা এই শেষ সময়ের জন্য তুই আমার কাছে অনলাইন একটা সিডি করি রাখ, কাজ কারবার সব আমি খেলাম, তুই চিন্তা করিস না। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ এই শেষ সময় ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি আপনার থানাতে আশ্রয় চাই, আপনি আরে মহব্বত করে আমার ইমানটা ঠিক রাখিয়েন। আল্লাহ কতর আর কিছুই করা লাগবে না। শেষ সময়ে তুই বেহুশি মরস, অ্যাক্সিডেন্টে মরস, কল্লা তোরে কাটিয়ে লাগ, বাসেস ডলিয়ে লাগ, আমি আল্লাহ তোর ইমান মনে করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইমান ছাড়া উপায় নাই নাই রে। মেন হচ্ছে কি? এই ইবলিসে আপনার ইমানটা লইয়া যাব। মেন হচ্ছে ইমান। ইমান ছাড়া যদি মা বোনেরা নবীর ওয়াইফ হয়, লাভ হইব নি? লুত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ, কিন্তু তারা সমকামী ছিল। আল্লাহ তাআলা সামনে ফোন করছে, দোস্ত আজকে রাত্রে শুধু দৌড়াইবেন, পেছনে তাকাইবেন না। আমি আজকে ইডেন মৃত সাগরটা ডুবাই এলাম। এটা একটা দেশ, জাআলা আলিহা সাফিলাহা, এটার নিচের অংশ উপরে, উপরের অংশ নিচে পড়ে গেলাম। তো উনি যাইতে যাইতে ম্যাডামের ডাক দেয়, ডার্লিং আসো না, আমার কাছে তো খবর আছে রব্বুল আলামিন আজকে দেশটা উল্টাইয়ে নেবে, এখনো তো মৃত সাগর এটা আছে। তো আল্লাহ তাআলা শানু ফোন দি কয়, লুত তুমি কারে ডাক দিতেছ? আল্লাহ আমার কলজের টুকরা ওয়াইফ কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজে একসাথে পড়ছি, ও লাইসা মিন আহালিক, সে তোমার আহাল ন, আরেকবার ডাক দিবা নবুয়তি কাটিয়ে গেলাম ডাইরেক্ট তোমার জীবন ধরো, দৌড়াও শুধু আল্লাহু আকবার। তাহলে ইমান ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নবীর বউ হইলে লাভ হইব নি? আর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরিয়া সন্ত্রাস, হেতে এ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ন, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইব্রাহিমও খলিলুল্লাহ। তে নবীর আব্বা হইবার পরেও বাচ্চে নি, বাঁচে ন। আর অজ্ঞা হলা আছে সন্ত্রাস, কেনান্য সন্ত্রাস, নূহ আলাইহিস সালামের হলা বাচ্চে নি। উনি 950 বছর ওয়াজ করছে, বাটঘার মানুষে তারা মারি একবারে মনোহরগঞ্জ পৌরসভার ময়লার টাঙ্কিত পাল্লা দিছে। ফলাইনে এসকারাপ টকাইনারা যাইলে বস্তা বান্ধিন না, তো সে রিক্সা শিখ দিয়ে গুতাই চায় বস্তার ভিত্তি কি, উনি এবার লড়ি ওড়ে মুখ খুলি চায় দিয়ে হারে নূহ আলাইহিস সালামে না, আঙ্গু হুজুরে না, বস্তা বড়ি আনি আরো মারে। একদিন ডাইরেক্ট এনে ফোনটা টানিয়ে নিয়ে ডাইরেক্ট মাহবুদরে ফোন করে দিছে, ত্রিফল নাইনে, মাহবুদ রে রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ
পৃথিবীতে একটা আফসারে ওয়াজ করে পয়সা নেয়, কৈতর গোস্ত খায়, আমি পয়সা নিছি না তাইলে 950 বছরের লোক পাইলাম 40 জন, বাঁচাইবেন না। ওনার ফুট কেন না সন্ত্রাসী মানানো। এবার আল্লাহ শাহানু বলছেন, দোস্ত আপনি নৌকা বানান, ফার্স্ট মাইল ফুলকে বিয়াইউনি না, আমার চোখের সামনে আপনি নৌকা বানান। ইঞ্জিন আমি দিয়ে দিছি, মিৎসুবিশি ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, বিসমিল্লাহ মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। তো যখন চুলা ফেটে পানি বের হবে, মনে করবেন পৃথিবী আর নাই। তো বাটগাঁয়ের দক্ষিণ পাড়ার ইসুফের মা ওই মানানছে নূহ আলাইহিস সালামের প্রতি, কথা বুঝছেননি? উনি নৌকাতে উঠবার সময় ওই বুড়ি মারে কইছে, তুফান এভাবে এভাবে সিগন্যাল দিব আল্লাহ, চুলা ফেটে যখন ডাকাতিয়া নদীতে পানি বাইরে দিব, মনে করবেন পৃথিবী আর থাকবে না, আপনি আমার কাছে চলে আসবেন, আমরা নৌকায় করে চলে যাব, আল্লাহ যেদিকে নিয়ে যায়। নৌকাতে উঠতে ওনার এই ওনার এই মনোরগঞ্জের কুত্তুন্নি, বিলাইনি, সিয়ানি মোমেন এগুলো তো উঠেছে, আবার পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে, সুবহানাল্লাহ। কিন্তু ভুলে গেছে বুড়ির কথা। কার কথা? বুঝছেন? আশেক মাসুকের প্রেম খেলা তো সবাই মনোরগঞ্জ নৌকাতে ফার করে। মান্দারগাঁও মান্দারগাঁও স্কুলে কত মাইয়ের ফার করে মাঝি, প্রেমের ঘাটের মাঝি, কিন্তু শারমিনের ফার করে না। কথা ঠিক কিনা? মাঝি কইতে আছে, আমি কিন্তু আসলে শুধু যাত্রী পারাপারের মাঝি নয়, আমি কিন্তু প্রেমের ঘাটের মাঝি। ও সুজন মাঝি রে, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। তো মাইয়ারে তোমার কানের সোনা নেব, সোনা যা ন আমার ফার করা ক্লাস বই গেছে। এরপরে মাঝি না আমি তোমাকে চাই। এরপরে কয়, ও সুজন মাঝি রে, আকাশের দিকে হাত বাড়াইও না, আমি তো আকাশের চাঁদ। বুড়িমাকে উঠাইলো না। আল্লাহ জাল্লাহ শাহানু সবচেয়ে প্রিয় পাত্রী নিজের সন্ত্রাসী ফলারে ডাক দিতেছে, মহাগ্রন্থ আল কোরআন এটা ভিডিও করে বিশ্ববাসীর ওয়াজ শুনাইতেছে। আল্লাহ কত সুন্দর করে ডাক দেয় নূহ আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও ছোট্ট সোনামণি, তুমি আমার নৌকায় ওঠো। বুনাইয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচার হলো তাসগীরের মানা, সন্ত্রাসী বলারে ক ছোট্ট সোনামণি। দেখছেন নি কত? আল্লাহ কারে ডাক দাও? আল্লাহ আমার ফুতেরে। চুপ, তোমার কিসের পুত? লাইসে মিরাহালিক, সে তোমার পুত্ন, পুত্ন জীবন লই দৌড়া। ফোলা কি কর? আমি উঠতাম না, সাউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়, আমি উঠি যাবো গই পাহাড়ে। এই তুফান টুফান আমারে ফাইতো না। বড় ভাই ওসি সাহেব আমার বন্ধু, আমি আফার কাছে কানাডার বিশাল্লা হাসফট দিয়ে দেখছি, যেগুলো হাসফট দিয়েছে ভাই সাহেব এগুলো ধরা, এগুলো আটকিছে গীতা আফা 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 বাঁচাইব, আফা বাঁচা লাগবে। আল্লাহ কয় আজ্জা ফাঁসে অগস্ট লা আসিম আলী আমামি নামরিল্লা, আজ্জা এনে এমনি 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 তামানে বাগলা হারা আলামু। কথা ঠিক কি না? পুরা মাউস দেউদি সারা পৃথিবী শেষ। 15 দিনের মতো পরে বুড়িমার কথা মনে হয়েছে। কি রে বুড়ি কই? কানতে আছে নূহ আলাইহিস সালাম, আহারে বুড়ি রে, 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, তারপর সারা পৃথিবী একাকার হয়ে গেছে, প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে। উনি আইডিয়া করি করি বাটগাঁও আইসে ইসলাম প্রচার করতেছে নূহ আলাইহিস সালাম। দক্ষিণ পাড় ইসুফের মাগো বাড়ি, বুড়ার ঘরে। ও মা, পৃথিবীর কোনো বিল্ডিং নেই, পাহাড়ও সমান, এক সালাইয়ান আছে, বেন্না পাতার ছাউনি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। ভাটগাঁওয়ের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, ভাটগাঁওয়ের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে।
মনোহরগঞ্জের জনগণ আপনারা রাখিবেন স্মরণ। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম এসে বাড়ির ঘাটা ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি মালিক গো, আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষিত হোক। থুত্থুরাইয়া বুড়িমা লাড়ি বদ্দি আইলো। উনি কেঁদে যারো যার, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? নূহ আলাইহিস সালামকে বলল, বুড়ি কি হয়েছে? আল্লাহর নবী ও কিছু দেখেন নাই? না কিছু তো দেখলাম না। আমাকে নৌকায় উঠানোর জন্য কি আসছেন কিনা? উনি পকেট থেকে মোবাইলটা বের করে আল্লাহকে ফোন দেয়। তখন কি মোবাইল আছিল নি? ওহি মানে ইন্টারনেট। নবীগণ সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। ফোন দে মাওলারে, কেমনে খেলাইছো রে আল্লাহ? আল্লাহ জাল্লা শাহাদু ডাক দিয়ে কনুহুরি, তোমার সন্ত্রাসী পোলার কথা তুমি ভুলে গেছো? ভুলো নাই? তুমি মনোহরগঞ্জের কুত্তা বিলাই সব জোড়ায় জোড়ায় উঠেছো আমার প্রিয় পাত্রী, আমার সবচেয়ে মহব্বতের লোককে তুমি ভুলে গেছো। আমার এই মহিলাটা মূর্খ মানুষ, সে মোবাইল টিপতে পারে না, বাংলাদেশ টেলিভিশনের আবহাওয়া, তারপরে আগাম বার্তা শোনার মতো তার জ্ঞানও নেই। তবে আমি আল্লাহ ভুলতে পারি না। আর আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে আমার বান্দির জান মাল বাড়িঘর রক্ষা করেছি। কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিকে তামাম পৃথিবীর কোনো পরমাণু যুদ্ধ, তামাম পৃথিবীর ভূমিকম্প কেউ ধ্বংস করতে পারবে না। এই কলমা গো মুসলমানের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহর হাতে। আমাদেরকে রক্ষা কে করবেন? একজন হইলেও আল্লাহ রক্ষা করব, একজনের মাধ্যমে আবার কলমা জারি করাইব ইনশাআল্লাহ। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। হায় হায়, এই ইমান সেভ করতে হবে। আরো একটা কথা বলে মূল ওয়াজের দিকে যাব। নবীজি কয়, ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। কয় এমন একটা জামানা আসবে আমার মনোহরগঞ্জে ভাটগাঁওয়ে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তাদের ইমাম, খাদেম, মুয়াজ্জিন, সভাপতি, ক্যাশিয়ার, একজন মুসল্লিরও ইমান থাকবে না, তবে নামাজি আছে। নবীজি কি এটা মিছা কথা কইছে? নবীজি জীবনে মিছা কথা কইছে নি? হ্যাঁ, এটা কোন ইউনিয়ন ভাই? দক্ষিণ জলম। আচ্ছা, এই মক্কা ইউনিয়ন পরিষদের আবু জাইল্লা ডাকাত, হেতে ইউনিয়ন চেয়ারম্যান আছিল। হেতে পর্যন্ত নবীরে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে 9 জন মেম্বর লই। মেম্বরের ভিতরে একজন আছিল জারুগা, আরমজাদা অলিদ ইবনে মুগীরা। আল্লাহ তারে জারুগা কইছে, অতুল্লিন বাদা জালিকা জানিম। ও নবী এতে জারুগা, এতে টকশোতে আপনারা গালিগালাজ করে, ওলামায়ে হক্কানি রব্বানিরে ইনসাল করে, ক্রিটিসাইজ করে। এই নবীদেরকে যারা এভাবে করবে, ওলামায়ে হক্কানি রব্বানিদেরকে, মহাগ্রন্থ আল কোরআন তাদের সার্টিফিকেট দিতেছে তারা অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এখন তারা সবাই মিলে নবীদের সার্টিফিকেট দিছে, নবী কি আলামিন। ব্যাংক নবীরে হিংসা করে, ঘৃণা করে, কিন্তু টেয়াগুন নবীর ব্যাংকও জমাত হয়। সুবহানাল্লাহ কর। তাইলে নবী নবুয়তের আগেও আলামিন, পরেও আলামিন। হাদিসে কি নবী মিছা কথা কয়নি? তাইলে নবী কেমন করিয়া কয়, ভাটগাঁওয়ে একজন মুমিনও পাইবা না। এ ওয়াজ বুঝার মতো কলব তো আপনাদের নাই। অবস্থা কত ভয়াবহ। সাহাবীরা কয়, নবী এই সময় অবস্থা কি হইব? কইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থের কাছে বেচা যাইবে। কই শুধু টিয়া হাস্য দিলে ঘটনা ঘটাইলে ঠিক না? সে জানবে না তার একটা ভোটের দাম কত। 151টা সিট ফেলে মহাগ্রন্থ আল কোরআন সংসদে পৌঁছে যায়। কেউ ভোট পাইল 1,88,000, আর কেউ ভোট পাইছে 1,88,000। একটা কয়টা? এই একটা ভোটের বিনিময়ে একজন এমপি পাস হইয়া পার্লামেন্টে নামাজের বিলটা উত্থাপন করিব। আল্লাহু আকবার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। কুমিল্লা 9 নি? এটা 9। তারপরে কি 259 একটা মারে দিছি আর কি। 200 কত? এটা 59 নি, 257 কাছাকাছি আছে। আমি এমনি বুয়া মারি দিলাম আর কি। 257 সংসদীয় আসন থেকে বিল উত্থাপন করছি। যেহেতু রাব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন, আমার নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি ফুকারিলেই যাতে 10 মিনিট নামাজের বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা হোক। আরও এই 499 জন এমপি সাহেব বলবেন, স্পিকার আমরা এই মতের সাথে একমত পোষণ করিলাম।
করিলামের প্লুরাল নম্বর করিলামস, তাহলে এই নামাজের বিলটা পাস হয়ে যাবে। আপনার একটা ভোট 500 টাকা আনো, এই ভোটের দাম আসমান জমিনের চেয়ে আরো বেশি দামি। আমিন কবে না? তারা দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করে দিব। ইয়া বিউ দিন আহম বেআরাদিম মিনাদ দুনিয়া। আমার জেডা বাটগাঁর কুদ্দুস জেডা, কি জেডা ফজরের নামাজ পড়ছে, ফরের হাদিসে নবীজি বলছে ইউজবিউ রাজুল ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইউজবিউ মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, সন্ধ্যা কাফের, সন্ধ্যা মুমিন, সকালে কাফের। দেখছেন নবী কিভাবে বলছেন? এটা তিরমিজি শরীফের হাদিস। হাউ ইট ইজ পসিবল? আগেরটা হচ্ছে মোস্তাদরেকে হাকিমের হাদিস। তো সকালে মুমিন, বিকালে কাফের কেমনে হয়? তা আমার জেডা কুদ্দুস জেডা মনোহরগঞ্জ কলার আড়ত আছে, কি এর আড়ত? ফজর নামাজ পড়ছে জমাতের সহিত, তসবি তালিল জিগির আজকার লইছে, তসবি আন লই 8টা বাজে গেছে গা নুর হোসেনের ইয়াতে ডিসপেন্সারি ইয়াতে গ্যাস্ট্রিকের ওষুধ লই, তসবি কিন্তু হাতে আছে। কলার আড়ত বইছে, জসিমের চা দোয়ান, চাটা খাই বা আমার বালতিতে সুবাই দোকানটা খুলিয়ে বুঝতি লাখ সময় দিঘির কোনাতে ইন্দি আসে না কলার আওয়াত কতিটি যারা ইন্দি হরে লাগছে ডাইনাতে সুবহানাল্লাহ, বা আমাতে কলাতে মেডিসিন মারতেছে সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল্লাহ কুল্লু নাফসেল এ ডাকাতুল ইল মাউত জায়কাতুল মাউত কইতে পারে না, ডাকাতুল মাউত এই বলে টি-শার্ট করে, ঠিক না? যারা দাঁতটা তিরি নাইতে জানে না, কুল্লু নাফসেল ডাকাতুল ইল মাউত। এরকম সিটিং হাজি কুদ্দুস আমাদের এই এলাকা নাই রে। বামাতে কি মারে? বিষ মারে। কত মানুষকে সে হত্যা করতেছে, কিডনি ড্যামেজ করে দিতেছে, হাড়টা শেষ করে দেয়। কলাউগা বিক্রি করলে ব্যবসা কত হইব? 1 পয়সা। কয় পয়সা? সন্ধ্যাবেলা ব্যবসা করি, আজ জেডির কাছে আইছে, ইমান শেষ। ইমান জয় বাংলা। ইমান কি কথা কবে না? আসত্তি তোরা যেগুন যার গই যাক সকালে তোরা এবার কবিদের ওয়াজ সেরকম হয়েছে। কারণ আমরা টেলিভিশনের স্বার্থে আলোচনা চালাইতে থাকবো, তুই আবার যাগই থাকগই, কারণ 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনবে, আমরা সেই সওয়াবটা পাবো। লিল্লাহে তাকবীর। তো এখন সকালে সন্ধ্যা মুমিন, সকালে কেমনে কাফের হয়? এবার এটা বুঝি নেন, নবী কথাগুলো মিথ্যা বলেন নাই, নাউজুবিল্লাহ। নবীর বেলায় এটা চিন্তা করা যায় না। হাজি কুদ্দুস জেডা, কি জেডা? কুদ্দুস জেডা এশার নামাজ জামাতে শহীদ পড়ছে, তাহাজ্জুদের অর্ধেক সওয়াব। রাত 3টা বাজে উঠছে জেডি লই, ওড়ো না তাহাজ্জুদ ধরি, তোর তো বুড়ো হয়ে গেছে, আমি হুর বিয়া করিও, তুমিও আল্লাহ থাকবে, হেতিকের লগে হতিনের লগে ঘর করবা, আইও। যেটা 3টা 20 মিনিট তাহাজ্জুদ ধরি হচ্ছে, এ চোখগুন লাগিয়েছে জেডিরে, এই লাগছে দনগা ঘুম যায়। জসিম্মা আইয়ে জেডার ঘর ফিরাইতেছে, যাড়া যাড়া ও যাড়া, বুড়ি এনে কলজাটা কাফে, হাড়ের রুগী তো, বুকটা ধরি কো আল্লাহ বিচার করো, তোর আব্বার গুতা নিয়ে লাকসম বাইফাস গেছি গে গেরাম বেশি, আর তুই গুতাই বেলায় আইসত কিতা ক, তুই জানো চাই হার্ট অপারেশন, আর এই বাবা আটকা চাকান জানা, তার যদি আইয়া তোর যদি হচ্ছি 3টা 20 চোখগুন লাগিয়েছি, তুই কিনলে আইসত শোনেন যারা এই ওয়ালটন শোরুমের লগে বাইফাস লাকসম, আমরা জাগাইয়েন বেলেয়া বানা করি এলেছেন কিতা 90 লাখ টাকা করছি, তো ওইটা 1 ক্ষতি এনে জাগার জমি আঙ্গো বাপ দাদার গো, মনে নাই সাউথ আফ্রিকা তো মাল কামাই আছি, টেয়া 10 লাখ ভাড়া দিয়ে কোনারে বাবা বানা করিল, দার মেয়া বানার গোষ্ঠী কিলেন মেয়া, আমি আপনার বাতিজা, একসময় বেসলাম না হাইবেন রমিজের বাসা দন্দি আঙ্গো ব্যাগ ইয়েন্দি হাউজিংয়ে কেয়ারির মেয়ারির শহীদুল্লাহ বুইয়া আছে, আপনি কি পাইছেন? এতে পকেট হতে বার করিয়ে জসিমে টেয়া 10 লাখের বান্ডল দেয়, বুড়ি হাতে জেড়িয়ে বুড়িয়ারে সিনা দি ঠেলে ল, আর বুড়িয়া লইয়ে রাত 3টা 20 মিনিটে গেরান হোগে। আচ্ছা যা সকালে দেয়া করিস, যেটা শরীর ভালো না হয়, 10 লাখ টাকার বিনিময়ে বানা উল্টি গেছে। এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিয়ে না আমার মাহফিলে নাই রে, ওই রাস্তার লগে জমি নিয়ান বেচতে বছর ভাই ও টিয়া 10,000 বেশি হাই যেটা বানা হিরি গেছে হচ্ছে, কিন্তু যেটা তাহাজ্জুদ হরি কি হরি, তাইলে তাহাজ্জুদের ব্যক্তিটার ইমান কত বড়, সকালবেলা ঘুমেতে উঠি আমার যারার ইমান নাই, এই কথাটা নবীজি বলছে এমন একটা জামানা আইব সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, ইমান তাদের টলমল টলমল করবে। নাউজুবিল্লাহ কর। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ
আপনি মায়া করে দয়া করে আমাকে ইমানের সহিত কবুল করিয়েন আল্লাহ। বেশি দাম ইমানের, বেশি দাম। এবার আসেন আমার কলিজার টুকরারা, অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, ইমান ভঙ্গের কারণ আজও জানলেন না? কি কি কারণে ইমান ভাঙে জানলেন না? 10 কারণে ইমান ভাঙে। 10টা যদি 10 মিনিট করি খুতবা থেকে বলি, 100 মিনিট, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এরপরে বাটগাঁওয়ের কোনো ব্যক্তির যদি 18টা বৈশিষ্ট্য থাকে, গুণ থাকে, ভালো গুণ, কি কি গুণ? তাইলে মনে করবেন সে মুমিন। এই 18টা 10 মিনিট করি বললে 180 মিনিট। একটা ব্যক্তির 28টা বদখাসলত থাকলে মনে করবেন সে মুনাফেক। তাহলে এটা 10 মিনিট করি বললে কত হয়? 300 মিনিট। 56টা আছে কুফরি বাক্য, সেগুলো 5 মিনিট করে ব্রিফিং করলে কত হয়? 5 আর 250 মিনিট, 5 30 150 মিনিট, প্রায় 250 মিনিট। কত মিনিট? এরপরে 11টা আমল আছে। গাছ লাগাই থুই রাখলে তো ভাই ওইতো না, এটা আশ্রা দন লাগে, কোবান লাগে, মাটি হস করি দন লাগে, সারিকে সার ওষুধ দন লাগে, তাহলে গাছটা ফুলে ফসলে ফকফকায়। আপনার 11টা আমল আছে। এই 11টা আমল করলে ইমানটা তাজা থাকবো আল্লাহর রসের সহমতে। এই 11টা অপশন নিয়ে যদি আমি 10 মিনিট করি বলি, 110 মিনিট লাগবো। এই জন্য খুতবাটা বেশি দিছি আপনাকে কাছে, আপনার ইমামে গোলা বর্ণনা করব। আপনারা প্রথমে তো মন কষ্ট নিছেন, তে তো আজও করি টাকাগুলা লই গেল, দেখছো সে কত হাজার টেয়ার খুতবা বেশি থুই গেছে। এবার বুঝছেন নি কি নিয়ামত দিয়া গেলাম? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরারা, ইমান ভঙ্গের কারণগুলা জেনে নিবেন। 1 নম্বর হচ্ছে কুফর। আল্লাহর সাথে, নবীর সাথে কোনো কুফরি করা যাবে না। 2